1941 সালে যে জামায়াতের জন্ম হয়েছে, এই আজকের দিন পর্যন্ত তারা ৪ বার অন্তত ধরেন 1947-এ তারা রক্ত ঝরিয়েছে দেশের মানুষের। তেভাগা আন্দোলনের সময় তারা রক্ত ঝরিয়েছে দেশের মানুষের, হিন্দু মুসলিম সবার। আপনারা জানেন শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর একটা পুণ্যভূমি। হাজী শরীয়তুল্লাহ যখন জমি যার, নাঙ্গল যার, জমি তার, এই মর্মে এই জমিদারি প্রথা উচ্ছেদের বিরুদ্ধে যখন তিনি বুক চিতিয়ে দিয়েছিলেন কামানের সামনে, ঠিক তখনও এই জামাত ইসলামের মানুষগুলো সেই রক্ত নিয়ে হোলি খেলেছে, ব্রিটিশদের সঙ্গে সে আঘাত করেছে। এই যে বারবার এই দেশের মানুষের সাথে জন্মই যাদের আজন্ম পাপ, সে সময়ও তারা সেভাবে রক্ত ঝরিয়েছে, রক্ত স্নান করেছে। আপনারা নিশ্চয়ই জানেন 47 সালে তারা দেশভাগের পক্ষে ছিলেন না, আর সে কারণে হিন্দু মুসলিম এর মধ্যে ফতুয়া জারি করে যে রক্তক্ষরণ ঘটিয়েছিল আর তারা যে রক্ত স্নান করেছিল, তার থেকে তাদেরকে সে সময় জামায়াতুল হিন্দ পাকিস্তানে পরিশেষে আশ্রয় চেয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছে পাকিস্তান অনুগ্রহ করে। কিন্তু সে আশ্রিত হওয়ার 53 বছরের মাথায় আজকে যেটাকে বলে জামাত শিবির, তারা তখন ছিল জামাতে গণ ছাত্র সংঘ ছিল। এই ছাত্রসংঘ অন্তত 10,000-এর উপরে কাদিয়ানিরা এবং আহমদীয়রা মুসলমান না এই কথা বলে লাহোর এবং ইসলামাবাদে তাদেরকে দিনের বেলা প্রকাশ্য তলোয়ার দিয়ে জবাই করেছে, এবং সেই মুসলমানের রক্তে এই জামাত ইসলামীরা হোলি খেলেছে। 71-এর কথায় আসি, যখন পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছে, ঠিক তখন তারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমার 30 লক্ষ শহীদের রক্ত জড়িয়েছে, 3 লক্ষ মা-বোনের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। তাদের ভোট চাওয়ার মতো কোনো অধিকারী এই মাটিতে হতে পারে না। আমরা স্বাধীনতার সে সময়ের সপক্ষ শক্তি হিসাবে আমরা শেখ মুজিবকেও অস্বীকার করি না, আর আমরা একথাও অস্বীকার করি না স্বাধীনতার ঘোষক হিসাবে সম্মুখ ফ্রন্ট লাইনে যিনি যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, যিনি মৃত্যুকে নিয়েছিলেন হাতের মুঠোয়, সেই ব্যক্তিকেও আমরা অস্বীকার করতে পারি না। আমরা সেখান থেকে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি। সেই রক্তাক্ত মস্তদের উপরে এই যে যারা ঘাতক, যারা দালাল, যারা আমাদের রক্ত ঝরিয়েছিল, সে দালালের গোষ্ঠী ওই মুক্তিযোদ্ধার রক্তস্নাত মস্তদে গিয়ে বসবে, এদেশের মানুষটা এত সহজে মেনে নেবে বলে আমি বিশ্বাস করি না। সে কারণে আমরা ভোট পাবো। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ঐতিহাসিকভাবে এই জামাতের আমাদের কাছে ভোট চাওয়ার একটি ইতিহাস নাই, দেখবেন একটা ইতিহাস নাই। এরা কি বলে এসে শেষ পর্যন্ত তারা সৎ লোকের শাসন চাই, আর জামাতে ভোট দিলে ব্যস্ত চলে যেতে পারবে। আমি মনে মনে ভাবতাম এতদিন যে জামাত ইসলামের ভিতরে যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিমান এবং স্কলার লোক আছেন, কিন্তু তাদের ভাষা আচরণে আমি সেটা খুঁজে পেলাম না। তার কারণ জান্নাতের টিকিট দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতের টিকিট দিতে পারে নাই, কিন্তু সেক্ষেত্রে যেখানে মাহমুদ ডাক্তার আর ওই যে শিশিরমণি আপনার জান্নাতের টিকিট দেয়, তাইলে তাদের মতো ধোকাবাজ কি হয়? তাদেরকে আপনি কোন সেন্সে নেবেন? ধোকাবাজ হিসেবে? অন্তত ধোকাবাজদেরকে তো মানুষ ভোট দেবে না। আর মাহমুদ ডাক্তার ইতিমধ্যে যেটা বলে বেড়াচ্ছেন, সৎলোক সৎলোক সৎলোক, নিজে নিজে সৎলোক সৎলোক বলে, এবং সমাজসেবক সমাজসেবক সমাজসেবক। আমি তার সমাজসেবকতার 30 বছর যাবৎ সে ডাক্তার হয়েছে, অন্তত আমি কোনো সেবা তার চোখে দেখি না এই পর্যন্ত। একটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং দুস্থ মানুষের পাশে যখন বানবাসী মানুষেরা এই দেশের মাটিতে যখন বানের জলে ভাসছিল, তখন এই ত্রাণ নিয়ে এসেছিল লুৎফর রহমান সরকার, তখন ত্রাণ নিয়ে এসেছিল শফিকুর রহমান কিরণ। যখন এই দেশের আলো অন্ধকার ছিল, তখন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান আলোক উজ্জ্বল করেছিল শফিকুর রহমান কিরণ। হাজার হাজার প্রতিষ্ঠান নির্মাণ করেছে এই ব্যক্তি। আর এই 30 বছরে মাহমুদ ডাক্তার নামের একজন ব্যক্তির নাম ওই দেশের মানুষ শুনে নাই। হঠাৎ আমাদের কাছে তিনি সৎ হয়ে গেলেন এত তাড়াতাড়ি কি করে? কী কার্যক্রম দেখিয়ে তিনি সৎ হয়েছে? এ দেশের মানুষের কাছে তার বিচার্য বিষয় অবশ্যই আছে। এ দেশের মানুষ জরিপ করে দেখেছে, যেই পাখি উঠতে পারে বাসাতেই ধরকায়, এই মর্মে বুড়ো বুড়িদের একটা কথা আছে। 30 বছরে শফিকুর রহমান কিরণ অসাধ্য সাধন করেছে দেশের মানুষের। এমন কোনো ইউনিয়ন পাবেন না, এমন কোনো ইউনিয়ন পাবেন না কাচিগাড়া থেকে নলমুড়ি পর্যন্ত এবং সেই আন্দারমানিক পর্যন্ত নড়িয়ার, এমন কোনো ইউনিয়ন পাবেন না যে তার নির্মাণ নাই। আর সর্বশেষ যে কথাটা বলবো, এরা যে ইসলাম করে, আপনারা একটু বলে দেখুন তো, তাদের দ্বারা এই ইসলামিক দলের মাধ্যমে কয়টা মাদ্রাসা তৈরি হয়েছে, কয়টা হাই স্কুল তৈরি হয়েছে, দেখুন তো, কয়টা এতিমখানা তৈরি করেছে। তারা কিচ্ছু না, ইসলামের নামে মওদুদিবাদ,
তারা প্রচার করছে। ইতিমধ্যে মানুষ মওদুদিবাদ সম্পর্কে জেনেছে যে মদিনা সব মতবাদ, ইসলামিক মতবাদ আর এই মওদুদি মতবাদ এক নয়। আপনারা সাংবাদিক হিসেবে সুশিক্ষিত এবং যথেষ্ট দর্শন আপনাদের আছে। তার সন্তানও বলেছে মদ বিক্রেতা যেমন মদের দোকানটা দেখায় না, ঠিক তেমনি মওদুদিবাদ তার 9 সন্তানকেও তার মতবাদ দেখায় নাই। সঙ্গত কারণে এই যে ইসলামের ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য যে মতবাদ তারা সৃষ্টি করেছে, সমস্ত আমাদের এই বাংলাদেশের সমস্ত মুসলমানদের উচিত এখন এই মওদুদি মতবাদ থেকে ইসলামকে রক্ষা করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, যদি কমিউনিজমরা দেশ নেয় তাইলেও মসজিদের মিনারে হয়তো আজান চলবে, আর যদি এই জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে মসজিদে হয়তো আজানও চলবে না। তার কারণ এরা বলছে যে কোরআন পরিবর্ধন এবং সংযোজন করা যায়, যা মওদুদিবাদের ভিতরে আছে। যারা বলে যে সমস্ত নবীগণরা গুনাহগার, তাইলে তাদের কাছ থেকে এই ইসলামকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তাদেরকে প্রতিহত করা। ধন্যবাদ সবাইকে।